ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনে ঢুকে পুলিশের কালচারাল অনুষ্ঠান বন্ধ করার যে চেষ্টা, পুলিশে পরে লাঠিচার্জ করলো, আহত হলো মাদ্রাসার স্টুডেন্টরা। এটা তো নতুন কিছু না, আসলে এই দৃশ্যটা তো নতুন। বাংলাদেশে চরমপন্থার উগ্রবাদ বলা হয়, এটার একটা বাড়ন্ত। এটাকে রাজনৈতিক দলগুলি প্রশ্রয় দিচ্ছে। এতদিন রাজনৈতিক ফেসিবাদের মোকাবেলা করছে মানুষ, এখন ধর্মীয় ফেসিবাদ। কি থাকবে কি থাকবে না, কি খাবে কি খাবে না, কি করবে কি করবে না, এই যে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে, এটা একটা মারাত্মক বিপ্লবের পদধ্বনি আমি শুনতে পাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনে ঢুকে পুলিশের কালচারাল অনুষ্ঠান বন্ধ করার যে চেষ্টা, পুলিশে পরে লাঠিচার্জ করলো, আহত হলো মাদ্রাসার স্টুডেন্টরা। এটা তো নতুন কিছু না, আসলে এই দৃশ্যটা তো নতুন না, বরং এটা একটা ঘটনার ধারাবাহিকতার পরিস্থিতিতে আমরা এখান পর্যন্ত দেখলাম। ব্রাহ্মণবাড়িয়া আগে সঙ্গীত শিল্পীর ওস্তাদ আলাউদ্দিনের ওখানে অ্যাটাক হয়েছে, রেল স্টেশন ভাঙচুর হয়েছে, সরকারি মালখানায় আগুন দিছে, দলিল দস্তাবেজে আগুন দিছে, এসপি অফিসে আগুন দিছে। এটা হাসিনার টাইমের ঘটনা। এখন এসপি অফিসে ঢুকে বলা হয় না, চেয়ার ভাঙচুর করছে, পুলিশ লাঠিচার্জ করছে। এটা তো বাংলাদেশের ক্রমবর্ধমান উগ্রবাদী ধ্যান ধারণার বাস্তব চিত্র। এটাকে আপনি কিভাবে দেখেন, আমি কিভাবে দেখব? সরল চোখে, সাধারণ চোখে মানুষ যেভাবে দেখে সেটাই দেখে। আমার কি আলাদা দেখার কিছু নাই, আলাদা চোখও নাই আমার এটা দেখার। সেটা হচ্ছে বাংলাদেশে চরমপন্থার উগ্রবাদ বলা হয়, এটার একটা বাড়ন্ত। এটাকে রাজনৈতিক দলগুলি প্রশ্রয় দিচ্ছে। বিএনপি সরকার হুকুম দিয়ে করাচ্ছে, আমি সেটা বলছি না, কিন্তু বিএনপি সরকারের সামনেই এগুলি ঘটছে। তারা রাজনৈতিক হিসাব কিতাবের কারণে হয়তো বিরোধী দলকে মোকাবেলা করার জন্য আগের সরকার যেগুলো করতো সেই পলিসিতে গেছে হয়তোবা। তো এটা যদি আশকারা পেয়ে যায়, ভয়াবহ ঘটনা দেখলাম। পুলিশ লাইনে ঢুকে গেছে, তাহলে আর কি? পুলিশের নৈতিকতা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে, মনোবল উদ্ধারের চেষ্টা। মনোবল উদ্ধার কই? আজকে দেখলাম 3 জন পুলিশকে করা হলো, প্রত্যাহার করে দেওয়া হলো। পুলিশের এসপি সাহেব, ব্রাহ্মণবাড়িয়ার এসপি সাহেব যেভাবে, মানে আমি বুঝলাম না আসলে দেশটা কারা চালাচ্ছে, কাদেরই ইঙ্গিতে হয়। এটা কিন্তু একটা হাই অ্যালার্মিং যাকে বলা হয়। এটা নিয়ে আমি আর বেশি কিছু মূল্যায়ন করার দরকার নেই। এটা আমরা বলেছি যে বাংলাদেশের যেভাবে উগ্রবাদ গ্রাস করতেছে, এতদিন রাজনৈতিক ফেসিবাদের মোকাবেলা করছে মানুষ, ওকে, এখন ধর্মীয় ফেসিবাদ। কি থাকবে কি থাকবে না, কি খাবে কি খাবে না, কি করবে কি করবে না, এই যে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে, এটা একটা মারাত্মক একটা বিপ্লবের পদধ্বনি আমি শুনতে পাচ্ছি। গণবিপ্লবের, এর বিরুদ্ধে একটা পাল্টা প্রতিক্রিয়া হবে কঠিন আকারে। আমাদের মোটা দাগে কথা হচ্ছে, আমরা হিজবুত তৌহিদ যেটা বলবো, এটা আমরা বলে আসছি। আল্লাহর ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামটা প্রতিষ্ঠা করেছেন, ওটা সহজ, সরল, সিম্পল, উদার, সকল মানুষের মানবাধিকার, বাক স্বাধীনতা সুরক্ষিত হয়েছে ওই ইসলামে। এবং সেখানে জবরদস্তি নাই, সেখানে মানুষের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়ার কিছু নাই, সেখানে ন্যায় বিচার ছিল, আল্লাহর হুকুম কার্যকরী ছিল, মানুষ বুক ভরে নিঃশ্বাস নিয়েছে, নারীদের স্বাধীনতা ছিল, ঠিক আছে? আর আজকে এই সমস্ত যেগুলি হচ্ছে, যেগুলি হচ্ছে ধর্মের নামে, ইসলামের নামে, আমরা এক লাইনে এক কথা, এই কথা সামারি টেনেছি। আমরা বলেছি এটা আল্লাহ রসুলের ইসলাম না, এগুলো আল্লাহ রসুলের ইসলাম না, এগুলো এদের বানানো বিকৃত বাড়াবাড়ির ইসলাম। এই কথাটা বলার কারণেই তো আমাদের কাফের ফতোয়া দিচ্ছে, আমরা নাকি এখন কাফের, আমরা কাফের হয়ে গেছি, তারা পাক্কা মুসলমান। আমাদেরকে নিষিদ্ধ করে ফেলতে হবে, আমাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, আমাদের বই পুস্তক বাজেয়াপ্ত করতে হবে, এটা ওদের দাবি। ওকে, পুলিশ লাইনের ভিতরে পুলিশ সদস্যরা কি করে না করে সেটা তো তাদের ব্যাপার। সেখানে যখন ঢুকে শুরু হয়েছে গন্ডগোল, এইবার কার বাড়ির ভিতরে ঢুকে তার কোনো ঠিক নেই। এটাই হবে এর গন্তব্য, ওরিয়েন্টেশন কোন দিকে, এখন এটা সবার কাছে পরিষ্কার। এখন আপনি আশঙ্কিত কি হতে পারে বাংলাদেশে, কি কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, এই সমস্ত কথা বাতুলতা মাত্র, এগুলো বলে কোনো লাভ নাই।